হ্যালো স্টুডেন্ট। আচ্ছা দেখো, আজকে আমরা কার্নোট ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা কীভাবে নির্ণয় করব। দেখো, একটু মন দিয়ে দেখো। জিনিসটা খুব একটা জটিল নয়, একটু ভালো করে দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর খাতা কলম নিয়ে বসে, যাতে কোনো অসুবিধা না হয়। গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আয়তন ভি ডিনোট করছে, আর ওয়াই অক্ষ বরাবর পি ডিনোট করছে। হয়েছে? এখানে দুটা রুদ্ধতাপ আছে এবং দুটা সমষ্ণ আছে। এই যে এবি যে রেখাটা, এটা একটা সমষ্ণ, আর এই যে সিডি যেটা রেখাটা, এটা হচ্ছে একটা সমষ্ণ। আর বিসি রেখা এবং এডি রেখা যেটা, সেটা দুটার ঊর্ধ্বতাপ প্রকাশ করছে। তাহলে আমরা প্রথমে জানি যে সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কত জানি না আর টি ln অফ ভি2 বাই ভি1। ডাব্লিউ সমান হচ্ছে কত, আর টি ln অফ ভি2 বাই ভি1। এটা আমরা কৃতকার্য জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে যদি এ বিন্দুতে আয়তন সেটা মনে করছি ভি এ, আর বি বিন্দুতে আয়তন হচ্ছে ভিবি, সি বিন্দুতে আয়তন মনে করছি ভিসি, আর ডি বিন্দুতে আয়তন হচ্ছে কত, ভিডি। তাহলে এ থেকে যখন বি বিন্দুতে গেছে তখন সমষ্ণ প্রসারণ হয়েছে। তাহলে সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা কিউ1 তাপ যেটা, সেটা কার্যের সাথে সমানুপাতিক। তাহলে কিউ1 সমান কত লিখবো, আর টি1, এই অংশটা উষ্ণতা হচ্ছে কত, টি1 ln অফ, এটা লিখবো আমরা কি না ভিবি বাই ভি এ। ক্লিয়ার? আর এটা করছি সি থেকে যখন ডিতে যাচ্ছে তখন তো সংকুচিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সমষ্ণ সংকোচন, আর আগেটা ছিল কি আমাদের সমষ্ণ প্রসারণ। তাহলে সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে আমরা কি লিখবো, এটা হচ্ছে মাইনাস কিউ টু ইকুয়াল টু আর টি টু, উষ্ণতা হচ্ছে টি টু ln অফ ভিডি বাই ভিসি। তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে কিউ টু ইকুয়াল টু লেখা যায় আর টি টু ln অফ ভিসি বাই ভিডি। মাইনাসটি দিয়ে যদি গুণ করে এটা কি হচ্ছে আমাদের ln অফ ভিডি মাইনাস ln অফ ভিসি। যখনই মাইনাস দিয়ে গুণ করব তখন সেটা কি হয়ে যাবে, ln অফ ভিসি মাইনাস ln অফ ভিডি। তাহলে সেটাকে লেখা যায় ln অফ ভিসি বাই ভিডি। এরপর কর্মদক্ষতা এটা সমান আমরা কত জানি, 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, 1 মাইনাস কিউ টু মানে হচ্ছে আর টি টু ln অফ ভিসি বাই ভিডি ডিভাইডেড বাই আর টি ওয়ান ln অফ ভিবি বাই ভি এ। তাহলে আর আর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে দিস ইমপ্লাইজ ইটা ইকুয়াল টু 1 মাইনাস টি টু ln অফ ভিসি বাই ভিডি ডিভাইডেড বাই টি ওয়ান ln অফ ভিবি বাই ভি এ। এটা মনে করছি 1 নাম্বার ইকুয়েশন। বুঝা গেছে? এরপর আমরা রুদ্ধতাপের ক্ষেত্রে হিসাব করছি। তাহলে বি থেকে সি হচ্ছে একটা রুদ্ধতাপ, আর ডি থেকে এ হচ্ছে একটা রুদ্ধতাপ। তাহলে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে আমরা কি লিখব, আমরা জানি রুদ্ধতাপের ক্ষেত্রে সম্পর্কটা টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক, এটা সম্পর্কটা আমরা জানি। তাহলে বি থেকে সি এটার ক্ষেত্রে আমরা কি লিখছি না টি ওয়ান ভি বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি সি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। হয়েছে? তাহলে এখান থেকে আমরা যদি টি ওয়ান বাই টি টু নির্ণয় করি তাহলে আমরা কি লিখব, ভিসি বাই ভিবি হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। হয়ে গেছে? আচ্ছা, আরেকটার ক্ষেত্রে আমরা হিসাব করছি, আরেকটা বলতে কোনটা, যখন ডি থেকে এ বিন্দুতে যাচ্ছে তখন আমরা কি লিখবো না টি টু ভি ডি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি ওয়ান ভি এ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। বুঝতে পারছো? তাহলে একই রকম ভাবে এখান থেকে আমরা করছি যে টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু টি ওয়ান বাই টি ওয়ানটা, আচ্ছা টি টুটা এদিকে যাচ্ছে তাহলে কি লিখবো, ভিডি বাই ভি এ হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। দেখো এটা তো পাওয়া গেল টি ওয়ান বাই টি টু সমান হচ্ছে ভিসি বাই ভিবি হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর টি ওয়ান বাই টি টু এখান থেকে পাওয়া গেল ভিডি বাই ভি এ হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা সমান করব। তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে ভিসি বাই ভিবি হোল টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ভিডি বাই ভি এ
হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এখান থেকে লেখা যায় যে ভিসি বাই ভিবি ইকুয়াল টু ভিডি বাই ভিএ। তাহলে ভিসি বাই ভিবি সমান যদি ভিবি বাই ভিএ হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভিসি বাই ভিডি, এই ডিটা যদি নিচে নিয়ে আসে তাহলে এটা উপরে যাবে, তাহলে ভিসি বাই ভিডি সমান হচ্ছে কত না ভিবি বাই ভিএ। ক্লিয়ার? এরপর আমরা 1 নম্বর ইকুয়েশনটা ভাবি। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, ফ্রম ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি পাবো না কর্মদক্ষতা ইটা সমান 1 মাইনাস T2 ln অফ ভিসি বাই ভিডি ভিডি ডিভাইডেড বাই T1 ইন্টু ln অফ ভিবি বাই ভিএ। দেখো এখান থেকে কি পাওয়া গেছে, ভিসি বাই ভিবি সমান হচ্ছে ভিডি বাই ভিএ। তাহলে ভিসি বাই ভিবি সমান যদি ভিডি বাই ভিএ হয়, ভিবি বাই ভিএ হয়, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল আমাদের। তাহলে আমরা কি পাচ্ছি না এটা সমান 1 মাইনাস T2 বাই T1। এটা হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা রাশিমালা। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। ওকে, থ্যাংক ইউ।